দীর্ঘ 2 বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। 2024 সালে মুক্তিপ্রাপ্ত বুমেরাং এর পর এবার ভিন্নধর্মী এক চরিত্রে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের উপচে পড়া ভিড় এবং বক্স অফিসে সন্তোষজনক আয় দুই মিলিয়ে সিনেমাটি ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। আর জিতের এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে দারুণ উন্মাদনা। প্রায় 2 বছর পর বড় পর্দায় ফিরছেন টলিউড সুপারস্টার জিৎ। গেল 14 আগস্ট মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির প্রথম 4 দিনেই 1 কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে। ফলে দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির শো সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ যেন জিতের ক্যারিয়ারে নতুন এক দিগন্তের সূচনা। ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না বাবা। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে মুক্তির প্রথম দিনে অর্থাৎ 14 আগস্ট ছবিটি আয় করে প্রায় 18 লাখ রুপি। পরদিন 15 আগস্ট স্বাধীনতা দিবসের ছুটিতে এর আয় 1 লাফে বেড়ে দাঁড়ায় প্রায় 41 লাখ রুপিতে। অর্থাৎ দ্বিতীয় দিনের আয় প্রথম দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। সিংহ অনন্তলাল সিংহ। অন্যদিকে প্রথম উইকেন্ড পেরিয়ে গেলেও পর্দায় জিতের মারকাটারি অবতার দেখতে দর্শকদের চাপ এখনো অব্যাহত রয়েছে, যার প্রমাণ মেলে সপ্তাহ পেরিয়ে বক্স অফিসে 1.5 কোটি রুপি আয়ের মাইল ফলক থেকে। সিনে বিশ্লেষকদের দাবি, সত্য কাহিনী নির্ভর এই গল্পের গাঁথনি ঘিরে দর্শকদের এই উন্মাদনা অব্যাহত থাকলে পরবর্তী দিনগুলোতে ব্যবসা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে 9টি আলাদা লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। কখনো চরিত্রের প্রয়োজনে, কখনো বয়সের ব্যবধানে, আবার কখনো প্রতিপক্ষের চোখ এড়াতেই তার এই বহুরূপী সাজ, যার মূলে রয়েছে বাংলাদেশে জন্মগ্রহণ করা এক ঐতিহাসিক চরিত্রের গল্প। নাম অনন্তলাল সিংহ, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম একজন নায়ক ছিলেন। সিনেমায় তার চরিত্রটি একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী, অন্যদিকে স্বাধীনতার পর সমাজে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের মতো করে লড়াই করা এক বিতর্কিত চরিত্র। ধর্ম সবসময় সত্যের পক্ষ নয়। 2 বছর পর জিতের এই প্রত্যাবর্তন ঘিরে প্রথম 2 দিনের আয় মিলিয়ে এটিকে কখনোই বক্স অফিস রেকর্ড বলা ঠিক হবে না, কারণ ছবিটির পূর্ণাঙ্গ থিয়েটিক্যাল রান এখনো বাকি। তবে সিনেমাটিকে ঘিরে জিতের আত্মবিশ্বাস জড়ানো সংলাপ বলছে অন্য কথা, যেখানে তিনি নিজের পুরনো রাজত্বে ফিরে আসার ইঙ্গিত দিয়ে বলেন, জঙ্গলে যখন হায়না আর শেয়ালের উৎপাত বেড়ে যায় তখন সিংহকেই ফিরে আসতে হলো। এখন দেখবার পালা সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে জিতের পুরনো স্টারডম ফিরিয়ে আনতে পারে কিনা। বিনোদন ডেস্ক, নিউজ 24।